আগের দিনের হোম টাস্ক যারা করেছিস কি কি আটকাচ্ছে কুইক বের কর। শুধু পাঁচ দাগটা না পড়া হয়নি। কোন পাঁচ দাগ? অতি সংক্ষিপ্ত পাঁচ দাগটা। ও তাই বল। বাংলা ওরা এই ঠিক আছে, উপবৃত্ততে ফোকাস করি। কুইক হোম টাস্কটা দেখে আমি কিছুটা হোম টাস্ক এক্সটেন্ড করে দেবো। যাদের আগেরটা হয়নি তারা একই সাথে পরের দিনের সাথে করে আসবি। প্রথম কথা, এমসিকিউ কিছু আটকেছে। উপবৃত্ত এমসিকিউ তুই না ভিডিওটা দেখেছিলি? ইলিপসের ভিডিওটা দেখিস, সেন্ড করে ডিসকাশন করেছি সোমবার দিন। সোমবার দিন ডিসকাশন করেছি। 14টা। কোন 14? এমসিকিউ 14। 36 হ্যাঁ 36 তো ক্লিয়ারলি आंसर দিয়েছি। চুপ কর আমি শুনলাম যে আচ্ছা, উৎকেন্দ্রিক কোণ কতদিন ডিসকাশন করিনি, আমি করব একেবারে বলছি। তাহলে এমসিকিউ 14টা একেবারে উৎকেন্দ্রিক কোণ ডিসকাশন করে তারপরে বলছি। তার বাইরে কারো কোনো এমসিকিউ আটকাচ্ছে? বলছি কি 2 নাম্বারের যেটা আছে না হ্যাঁ, ওইটাতে একবারই এটা করে দিলে হবে। উপাক্ষের দৈর্ঘ্য তো সবসময় একই থাকে 2b 2b আর না বিভাগের দৈর্ঘ্য তো 2ae 2ae। তাহলে তো e এর মানটা তো 2b/2a হবে। তাহলে 2b নাভিক দ্বয়ের দূরত্ব। এই ফোকাস করে এমসিকিউ 2 বলছে উপাক্ষের দৈর্ঘ্য নাভিক দ্বয়ের দূরত্বের সমান, মানে 2b 2ae লিখতে পারি আমরা। ঠিকই বলেছিস। এখান থেকে বলছে উপবৃত্তের উৎকেন্দ্রতা বের করতে বলছে। উৎকেন্দ্রতা মানে ই এর মান, তাই তো? 2 2 কাটলে ই কত হচ্ছে? b/a। এখান থেকে দেখো ই এর সূত্র কি লিখে ফেল। 1 - b²/a² = d/a। both side যদি হোল স্কয়ার করি কি হচ্ছে? ওটা b² 1 - b²/a² = b²/a²। 2b²। তাহলে 1 = 2 b²/a²। তাহলে b²/a² এর মান কত? হাফ। একই না? এনি ডাউট? এইবার ই এর সূত্রে আবার বসিয়ে দেবো এটার মান। তাহলে কত হচ্ছে? মানে 1/√2। একই না? অপশন সি। এমসিকিউ 2। ঠিক আছে? আর কোন এমসিকিউ আটকাচ্ছে? হ্যাঁ, 14টা আমি ডিসকাশন করছি, একটু ওয়েট কর। আচ্ছা, অতি সংক্ষিপ্ত আমি 5 পর্যন্ত দিয়েছিলাম। ওখানে কারো কিছু আটকেছে? 5 ভুলে আছে। তাই দরকার। পাঁচের অঙ্কগুলো ঠিক এই প্যাটার্নেই করতে হবে। অতি সংক্ষিপ্ত 5-এর অঙ্কগুলো এই প্যাটার্নটা মেইনটেইন করেই করতে হবে। করছিস তো? ভিডিও দেখে নিবি তো, ভালো করে বুঝে নে। না, লিখতে হবে, লিখে করে নি। আচ্ছা, 5-এর অঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য দেখি জিজ্ঞাসা করি একটু। বিপাশা, নাভিলম্বের দৈর্ঘ্য কি হয়? নাভি দুটোর মধ্যে দূরত্ব হলো 2ae। এই যে কোথায় নাভি, কোথায়? এখানে নাভি, এখানে নাভি, এদের মধ্যে দূরত্ব হলো 2ae। আর নাভি লম্ব বলতে কি? নাভি দিয়ে যেটা লম্ব যাচ্ছে কি? 2b²/a। দেখ, আমি আলোচনা করতে চাইছি অতি সংক্ষিপ্তর 5-এর 1। অতি সংক্ষিপ্তর 5-এর 1 কি বলছে? নাভিলম্বের দৈর্ঘ্য অর্ধ উপাক্ষের দৈর্ঘ্যের সমান। অর্ধ উপাক্ষ বলতে কি বোঝাচ্ছে? উপাক্ষের দৈর্ঘ্য কত? 2b এমাত্র হলো 2b। তাহলে অর্ধ উপাক্ষ কত? b। শুধু b, একই না? তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা কি লিখতে পারি? সংক্ষিপ্ত 5-এর 1 অতি 5-এর 1 2b²/a = b। ও হ্যাঁ, 2b²/a = b। একই না?
ভালো করে বুঝে নে সবাই, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা কর। নাভি লম্বের দৈর্ঘ্য বলছে উপাক্ষের অর্ধেকের সমান, 2b² a = b। তাহলে এখান থেকে বলতো কিসের মান বের করতে পারি? উৎকেন্দ্রতা চাইছে, এখান থেকে কি b/a এর মান বের করতে পারি? কত হচ্ছে b/a এর মান? একটা b কাটছে, তাহলে b/a এর মান কত? 1/2। এবার উৎকেন্দ্রতার সূত্র কি? E = √1 - b²/a²। বসিয়ে দিলে হবে? বোঝা যাচ্ছে অঙ্কগুলো? কত হচ্ছে তাহলে? বের কর। √3/2, হ্যাঁ কি না? তাহলে কত? 5 এর 3 কত এখনই সবাই? হুম, বুঝে কর। কেউ যদি একটু ভালো করে অবজার্ভ করিস 5 এর 3 এর অঙ্কটাকে, দেখা মাত্রই বলে দেওয়া উচিত। দুটো নাভি লম্বের মধ্যে দূরত্ব কি হয়? হ্যাঁ, দুটো নাভির মধ্যে যদি দূরত্ব হয় 2a, নাভির মধ্যে তো এখানে, তাহলে দুটো নাভি লম্বের মধ্যে দূরত্ব কি হবে? একই তো হবে। তাহলে অ্যাকচুয়ালি এই অঙ্কটা কোন অঙ্ক? ওই এমসিকিউর 2 নম্বর অঙ্কটা একই না? সন্দেহ আছে কারো? অতি সংক্ষিপ্ত যে 5 এর 3 নম্বর অঙ্কটা দিয়েছে সেটা কি এমসিকিউ 2 নম্বর অঙ্ক? এনি কনফিউশন? ঠিক আছে, গুড, বেশ। তো আচ্ছা, এবার অন্য একটা জিনিস কর দিন, যে একটা বিন্দুর অবস্থান কোথায় আছে? 7 নম্বর অঙ্ক, 7 এর 1 কর। তোমার বিন্দু কিভাবে থাকে? আমরা পুরো ইকুয়েশনটাকে, ওই বৃত্ত তো ডিসকাশন হয়েছিল, পুরোটাকে লেফট সাইডে লিখবো, তারপরে কি বিন্দুটা বসিয়ে দেখবো, যদি নেগেটিভ হয় তাহলে কি ভিতরে আছে, যদি >0 হয় মানে পজিটিভ হয় তাহলে বাইরে আছে, যদি =0 হয়ে যায় তাহলে উপবৃত্তের উপরে আছে। এই হলো লজিক। তো 7 এর 1 উপবৃত্তটা বলে দিয়েছে। কি হচ্ছে বল? কোথায় অবস্থান হবে? কত এসছে? কত এসছে? -23। তাই আসছে সবার? 3 × 27 প্লাস 31, 31 - 48 -17 হচ্ছে, -17 হচ্ছে, তাই এসছে কি -17। -17 যদি আসে তাহলে ঠিকঠাক হয়ে আছে। তাহলে আমাদের প্রথম বিন্দুটির অবস্থান কি হবে? ভিতরে। এরকম ভাবে বাদবাকিগুলো করা যাবে? ঠিক আছে, বেশ। তো আমি এবার আসি 9 নম্বর অঙ্কে, যে উৎকেন্দ্রিক কোণ 9, 10 সঙ্গে বলতে পারি যে এমসিকিউ 14 তে যে ব্যাপারটা ছিল। প্র্যাকটিক্যালি দেখ, এমসিকিউ 14 আর অতি সংক্ষিপ্ত 9 একই অঙ্ক দিয়েছে, রিপিট হয়েছে নাকি ব্যাক? এমসিকিউ 14 আর অতি সংক্ষিপ্ত 9। উৎকেন্দ্রিক কোণ জিনিসটা কি? উপবৃত্ত, যদি এটা উপবৃত্ত হয়, এই হলো তার কি কি অক্ষ? পরাক্ষ। এটা উপাক্ষ, এটা নাভি, কেন্দ্র। কেন্দ্র, এবার কেন্দ্র থেকে সাপোজ ভাবে একটা সরল রেখা এরকম গেছে, সেই সরল রেখাটা গিয়ে উপবৃত্তকে এই বিন্দুতে টাচ করলো। এই সরল রেখাটা এই পরাক্ষের সাথে যদি অ্যাঙ্গেল করে থিটা, তাহলে কি বলেছিলাম এই বিন্দু স্থানাঙ্ক কি হয়? এটা বলেছি কতদিন?
বল a cos theta a cos theta কমা b sin theta একই না আর বৃত্তের ক্ষেত্রে এই bটা কি হয়ে যায় এই হয়ে যায় মনে পড়ছে তাহলে এইরকম যদি একটা সরলরেখা তার অক্ষের সাথে থিটা কোণ করে তাহলে এই যে এই বিন্দুটা এখানে পরিধির উপর এটা যদি p নাম দিলাম তার স্থানাঙ্ক হয় a cos theta কমা b sin theta তাই তো এই যে কোণটা করলো থিটা এই থিটা কোণটাকে উৎকেন্দ্রিক কোণ বলা হয় আর কিছুই না এই থিটাটাই কি নাম উৎকেন্দ্রিক কোণ উৎকেন্দ্রিক কোণ মানে অ্যাকচুয়ালি কেন্দ্র থেকে কতটা উঠছে কতটা উঠছে যে অ্যাঙ্গেলটা উঠছে তাই করে নাম হলো উৎকেন্দ্রিক কোণ বোঝা গেছে এখন দেখ তোকে এরকম একটা বিন্দু বলে দিয়েছে না ওরা কত বলেছে 2,3√3/2 তাহলে প্রথমে আগে বল a আর b এর মান কত এই উপবৃত্তটা 9x² + 16y² = 144 তাই আছে তো প্রথমে কি করব 144 দিয়ে ভাগ করলে কত হচ্ছে বল x² / 16 + y² / 9 = 1 তাহলে a স্কয়ার এর মান কত 16 তাহলে a এর মান 4 আর b এর মান 3 একই না তাই তো আচ্ছা তাহলে এখন আমাদের হাতে একটা বিন্দু বলে দিয়েছে 2,3√3/2 তো প্র্যাকটিক্যালি আমরা কি লিখতে পারি a cos theta = 2 লিখতে পারি আর b sin theta = 3√3/2 এটা লিখতে পারি যে কোনো একটা দিয়ে অঙ্ক করলেই চলতে পারে a cos theta = 2 a cos theta = 2 লিখতে পাচ্ছি হ্যাঁ কি না আচ্ছা যদি a cos theta 2 লিখতে পারি a এর মান কত 4 তাহলে 4 cos theta = কত 2 তাহলে cos theta = হাফ মানে কত থিটা 660 ডিগ্রি তাহলে এইটাই হলো উৎকেন্দ্রিক কোণ চাইলে আমরা এটা দিয়ে বের করতে পারি একই ব্যাপার বোঝা যাচ্ছে নো ডাউট তাহলে একটা বিন্দুর এটা প্যারামেট্রিক সমীকরণ বলে বা প্যারামেট্রিক আকারে বিন্দু বলে সেখানেই যে কোণটা করে সেটাই আমাদের উৎকেন্দ্রিক কোণ আমাদের যে বিন্দুটা দিয়ে দেবে সেই বিন্দুটার সাথে তুলনা করব a cos theta এর মান b sin theta এর মান আর তার আগে a আর b এর মানটা বের করে নেব তারপর আমরা ইজি পেয়ে যাব থিটার মানটা তো 10 এর অঙ্কটাও দেখ উৎকেন্দ্রিক কোণের মান 60 ডিগ্রি বলে দিয়েছে মানে কিছুটা উল্টো অঙ্ক বলতে পারি করা যাবে বিন্দুটা বের করতে বলছে a আর b এর মান বের করব আর অ্যাঙ্গেলের মান দিয়ে দিয়েছি এটা বসিয়ে বিন্দু বের করব তো দেখ বলছিলাম যে অতি সংক্ষিপ্ত তো করবি পুরোটা তারপরে সংক্ষিপ্ততে যদি ঢোকা যায় সংক্ষিপ্তর প্রথম দিকের অঙ্কগুলো হবে মানে আমরা যদি এই উপবৃত্ত আকারে সাজিয়ে নিতে পারি তো এগুলো করা যাবে এগুলো বের করা যাবে অক্ষের দৈর্ঘ্য নাভিলম্বের দৈর্ঘ্য শীর্ষের স্থানাঙ্ক উৎকেন্দ্রতা বের করা যাবে ঠিক আছে তো এটা করবি 1 2 আচ্ছা 3 এর দাগে বলছে দেখ পরাক্ষ ও উপাক্ষকে যথাক্রমে x ও y অক্ষ ধরে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে উপবৃত্তের সমীকরণ জানতে চাইছে যখন পরাক্ষ উপাক্ষের দৈর্ঘ্য যথাক্রমে 6 ও 5 তাহলে কত কত দিয়েছে 2 এ কত বল 2 এ হলো 6 a কত 3 2b কত 5 তাহলে b কত 5/2 আমাদের সূত্র কি x² / a² + y² / b² = 1 এখানে a এখানে b এর মান বসিয়ে দিতে পারবো একটু ক্যালকুলেশন করলে চলে আসবে এই কাজ আর কিছুই না আচ্ছা এবার দেখ এটা প্রথম অঙ্কটা নরমাল বা একটা সহজ জিনিস দিয়েছে এবার তাহলে প্রতিটা অঙ্কে অ্যাকচুয়াল কাজটা কি হবে তোর কার কার মান খোঁজা কারেক্ট এটা হলো মূল কথা প্রতিটা অঙ্কে মূল টার্গেট হলো a এবং b এর মানটা খোঁজা ঠিক আছে যেমন ধর 3 এর 3 উপবৃত্তের উৎকেন্দ্রতা বলছে 3/5 তাহলে কি কি দিয়েছে যা যা বলবে লিখে ফেলবি সঙ্গে সঙ্গে e = 3/5 নাভি দুটি স্থানাঙ্ক +or - 3,0
কি লিখতে পারি? নাভি স্থানাঙ্ক কি? একটা প্লাস 3,0 আর এটা মাইনাস 3,0। সূত্রটা কি নাভি স্থানাঙ্কে? প্লাস আর মাইনাস এই কমন এই কমা 0, প্লাস অর মাইনাস এই কমা 0 নাভি স্থানাঙ্কের সূত্র। তাহলে সূত্রগুলোকে ভালো করে ম্যাচ করবি বাড়িতে বসে বসে। তাহলে এই মান কত? এর মান 3 বলতে পারি নাভি স্থানাঙ্ক যেহেতু এই কমা 0। তাহলে ই যদি বসিয়ে দিই 5 ইকুয়ালস টু 3 a * 3/5 * 3, তাহলে এর মান 5 5। যে এর মান যদি 5 হাতে চলে আসে তাহলে b এর মান কোথা থেকে বের করব? বল। ওটা রুট ওভার তাহলে √1 মাইনাস b স্কয়ার a স্কয়ার ইকুয়ালস টু 3/5। এখানে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে b এর মান বের করতে পারবো। ব্যাস বেরিয়ে গেলে এখানে বসিয়ে দিই, কাজ শেষ। এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে বের করতে হবে। এই হলো 3 এর দাগ। তো 3 এর দাগ পুরোটাই থাকবে। আচ্ছা, চারের দাগ কি বলছে দেখো? ইঞ্চি টিঞ্চি নিয়ে তো ভাবনার কোনো দরকার নেই। হ্যাঁ, ইঞ্চিগুলোকে ওগুলো বাদ দিয়ে দে। দেখ বলছে উপবৃত্তের উৎকেন্দ্রতা 3/5, মানে অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা अगेन দিয়েছে। তার মানে e = 3/5 দিয়েছে। 4 এর 1 বলছি সংক্ষিপ্ত, এটা দিয়েছে अगेन। আচ্ছা, আর কি দিয়েছে? নাভি ও নিয়ামকের মধ্যে দূরত্ব 16 ইঞ্চি। এখন এরকম তো কোনো সূত্র নেই নাভি আর নিয়ামকের মধ্যে দূরত্ব। তা আমি দেখি এবার কে বুদ্ধি করে বলতে পারিস। নাভি আর নিয়ামকের মধ্যে দূরত্ব 16 বল। ইঞ্চি দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, নরমাল 16 এর উপর ফোকাস কর। নাভি আর নিয়ামকের মধ্যে দূরত্ব কি হওয়া উচিত দেখিয়ে বলতে পারিস। নাভি কেন্দ্র থেকে নাভির দূরত্ব কত বল? স্থানাঙ্ক যেটা সেটাই তো। নাভি স্থানাঙ্ক কি? AE, 0। নাভি স্থানাঙ্ক হলো AE, 0। তাহলে কেন্দ্র থেকে নাভির দূরত্ব কি অ্যাকচুয়ালি? এই একই না? কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, আর নিয়ামক কোথা দিয়ে গেছে? এখান দিয়ে তো। নিয়ামকের সমীকরণ নিশ্চয়ই মনে আছে সবার, x = কি a/e। প্র্যাকটিক্যালি এইখান থেকে এটা দূরত্ব কত? a/e। ও a/e মাইনাস a। এবার হ্যাঁ, তাহলে আমাদের এই নাভি থেকে নিয়ামকের দূরত্ব কত অ্যাকচুয়ালি? a/e মাইনাস a। ইয়েস অর নো? তাহলে কন্ডিশন অনুযায়ী 4 এর 1 a/e মাইনাস ae ইকুয়ালস টু কত? 16। তাহলে এখানে যদি আমরা e এর মানটা বসিয়ে দিই, a এর মান পাবো। তাহলে এর মান যদি পেয়ে যাই আবার এখান থেকে পাবো। বোঝা যাচ্ছে? তাহলে এরকম ভাবে কোশ্চেন পড়ে কন্ডিশন দেখে ফর্মুলার সাথে ম্যাচ করে করে এগোতে হবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সন্দেহ আছে কি কোনো? বল। আচ্ছা, আমি 5 তো করবি, 4 করবি, 5 6 7 পর্যন্ত দেবো। 7 ফাইনালটা এটা একটু বলে দিই। 7 পর্যন্ত অঙ্ক থাকবে। ও 8ও একই, 8 পর্যন্ত থাকবে। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত 8। এটা কোন মুছে দিয়ে আরেকবার রাখি দাঁড়া। সংক্ষিপ্ত 8 পর্যন্ত হোম টাস্ক। তার আগে যার যেটুকু বাকি সেটুকু করবি, মানে এমসিকিউ অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত 8 পর্যন্ত হোম টাস্ক। আচ্ছা, 7 দাগ কি বলছে ব্যাপারটা ভালো করে খেয়াল কর। এই অঙ্ক অলরেডি অধিবৃত্তেও করেছিস। আমি একটা জিনিস বলেছিলাম যে সংক্ষিপ্ত 7 এর 1 ডিসকাশন করছি। ধর আমি একটা জিনিস অলরেডি বলেছিলাম যে SP/PM এই ডিসটেন্সটার রেশিও কত? আমাদের উৎকেন্দ্রতা E হয়, হ্যাঁ কি না? কোনটা কি SP, কোনটা PM, কোনটা? এখানে আমাদের কেন্দ্র, এখানে আমাদের নাভি, এখান দিয়ে নিয়ামক গেছে, তাই তো। S বলতে কি বোঝায়? তার নাভিকে বোঝায়। নাভি থেকে বিন্দুর দূরত্ব
আর বিন্দুর থেকে নিয়ামকের লম্ব দূরত্ব মনে পড়ছে? তাহলে এটা হলো এসপি, এটা হলো পিএম, তাই তো? তাহলে এসপি বাই পিএম ইকুয়ালস টু উৎকেন্দ্রতা হয়। অধিবৃত্তের ক্ষেত্রে এই মানটা কত লিখে দিতাম? 1 মনে পড়ছে? তাই এসপি ইকুয়ালস টু পিএম করে মান বের করে এগোতাম। আর এই ক্ষেত্রে উৎকেন্দ্রতার মান তোকে দিয়ে দেবে, উৎকেন্দ্রতার মানটা তোকে দিয়ে দেবে। দেখ দিয়ে দিয়েছে, ধর 7 1 নম্বর করতে চাইছি। উৎকেন্দ্রতা কত? হ্যাঁ। নাভি স্থানাঙ্ক 2,0 আর নিয়ামকের সমীকরণ x - 8 = 0। তো পি বিন্দু আমরা ধরে নিতাম, মনে পড়ছে? তাহলে এসপি বের করব আগে, দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র দিয়ে কি হবে? x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 0 এর হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, পিএম বের করব কি করে? অলরেডি অধিবৃত্তে বলেছি যে কোনো এক্স্যাক্টলি বহিস্থ বিন্দু থেকে লম্ব দূরত্বের সূত্র মনে পড়ছে? তাহলে সিম্পলি কি x, y দিয়ে এটাকে স্যাটিসফাই করে বসাবো লবে। তাহলে x এর জায়গায় x ই বসছে, আর কিছু y বসানোর নেই। যদি বসানো থাকতো ওখানে y দিয়ে বসাতাম। এমনকি এখানে যদি 2x থাকতো তাহলে কি হতো? 2x ই বসতো। যদি 3y থাকতো সঙ্গে প্লাস 3y বা মাইনাস 3y বসতো। নিশ্চয়ই মনে পড়ছে? মানে যা আছে আলটিমেটলি সেটাই বসে গেল। আচ্ছা, আর হরে কি বসবে? x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার। y এর সহগ নেই তাই 0 স্কয়ার লিখতে পারি। তাহলে এটা হলো পিএম। তাহলে এসপি পেয়ে গেলাম, পিএম পেয়ে গেলাম। আমাদের মেইন সূত্রটা এখান থেকে আমরা কি লিখতে পারি? এসপি = ইপিএম, একই না? তাহলে এসপি কত? এইটা। তাহলে √(x - 2) হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, ই বলে দিয়েছে না? দেখ এই অঙ্কগুলো দিয়ে বলে দেবে হাফ, আর এইটা লিখে দেবো mod x - 8 বাই 1 অ্যাকচুয়ালি। তো এবার দেখ ক্যালকুলেশন করে বোথ সাইড হোল স্কয়ার করে ক্যালকুলেশন করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এই হলো অঙ্ক। 7 দাগ পুরো এরকম ব্যাপার আছে। 8 দাগও অ্যাকচুয়ালি একই অঙ্ক, শুধুমাত্র ভাষা চেঞ্জ করেছে, কিছু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে দিয়েছে, অ্যাকচুয়ালি একই অঙ্ক। প্রথম যে বিন্দুটা দিয়েছে ওইটা তার নাভিকে বোঝাচ্ছে, তারপরে সরলরেখাটা নিয়ামককে বোঝাচ্ছে, তাদের দুজনের অনুপাত দিয়েছে দেখি 1/√2, ওইটা ই কে বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি একই অঙ্কই রিপ্রেজেন্টেড। তো 8টাও হয়ে যাওয়া উচিত। তো হোম টাস্ক থাকবে সংক্ষিপ্ত 8 পর্যন্ত। তো আজকের মতো এখানে শেষ করি।